সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো। তো গাইস 2025 সালে এটা হলো আমাদের সর্বপ্রথম ভিডিও। তো গাইস আমরা আবারও খেলছি স্টিল ফ্ল্যাশ। তো গাইস এই গেমে গত পর্বে গাইস আমরা একটা ভিলেজ ক্যাপচার করেছিলাম, একটা ভিলেজই। তারপরে গাইস আমরা আর কোনো ভিলেজ ক্যাপচার করতে গেছিলাম, কিন্তু ওটা আমরা ধরা খেয়ে গেছিলাম। তো ঠিক আছে, সমস্যা নাই। তো গাইস আজকে দেখতে পাচ্ছ যে ভিলেজটা তুমি দেখতে পাচ্ছ, এই ভিলেজটা গাইস আমরা এখন ক্যাপচার করব। তো তোমরা হয়তো দেখতে পাচ্ছ আমার অনেক কিছু পরিবর্তন আছে, মানে আমার আর্মার টার্মার তুলনামূলক অনেক কিছুই কিনছি। তো এগুলো এতদিন আমি গেমটা আসলে শিখছি। তো চলো এই ভিলেজ থেকে বেরোয় এই ভিলেজে একটা ফাইট নিয়ে যাক। এবং তোমরা দেখতে পাচ্ছ এখানকার যে মানে তোমরা সোলজারগুলো দেখতে পাচ্ছ, বুঝে দেখতে পাচ্ছ, মানে এগুলো তো আপগ্রেডেড না। তো চলো এই ভিলেজে একটা হামলা করে এই ভিলেজটা ক্যাপচার করা যাক। অলরেডি কিন্তু আমরা একটা ভিলেজ ক্যাপচার করে রেখে দিছি, ঠিক আছে। এবং গাইস তোমরা কিন্তু লাইক সাবস্ক্রাইব করো না, প্লিজ দয়া করে গাইস তোমরা লাইক আর সাবস্ক্রাইবটা করে দাও ভাই। লাইক সাবস্ক্রাইব করতে ভাই টাকা লাগে না, প্লিজ। তো চলো আমরা ফাইটটা শুরু করে দিই। দেখতে পাচ্ছ এখানে আলচার্স আছে বেশি, আলচার এক্সপার্ট আছে বেশি। ঠিক আছে, তো চলো শুরু করে দিই। দেখতে পাচ্ছ কিন্তু আমরা ব্যাটেলটা কিন্তু শুরু করে দিচ্ছি অলরেডি, এবং আমরা চেষ্টা করবো এই ভিলেজটা ক্যাপচার করার। এই দেখতে পাচ্ছ এই ভিলেজ। যখন আমাদের সবার আগে কিনে দিব শিল্ডটা নিয়ে রাখতে দিব, কারণ আমরা শিল্ডটা নিয়ে ডাইরেক্ট এখন আমরা টাওয়ারে যাব, ঠিক আছে। টাওয়ারে যাই তারপর আমরা ফাইট শুরু করব, কারণ এখানে দেখতে পাচ্ছ আমরা শিল্ড কিনে রেখে দিছি, নাহলে গাছ আমরা তো আগে আগে মেরে যাই। এই যে দেখতে পাচ্ছ, মানে আজ শুরু না হইতে হয়েছে কিন্তু এখানে অলরেডি তীতে কিন্তু আমার হামলা করে দিছে। অলরেডি কিন্তু আমরা শিল্ডে কিন্তু একটু লাগছে। খালি টাওয়ারে যেতে হইব, কারণ টাওয়ার থেকে অনেক বেশি মারে। আমার কাছে কিন্তু অনেক আলচার আছে, সমস্যা নেই। ওকে, আমার একটা সোলজার কিন্তু অলরেডি ওখানে চলে গেছে, ওখানে ফাইটও শুরু করে দিছে। গাইস ওরে মারিয়ে ফেলাইছে, সমস্যা নেই। ওকে গাইস এই তলোয়ার নিয়ে যাবো, দেখতে পাচ্ছ যে কি লম্বা তলোয়ার। ঠিক আছে, এর মেরে ফেলাইছি না, শিল্ডটা রাখতে পারবো সময়। আর আমরা এই তলোয়ারটা যখন ব্যবহার করব তখন কিন্তু আমরা শিল্ড ব্যবহার করতে পারবো না, যে একটা ঝামেলা, সত্যি বলতে গেলে অনেক ঝামেলা একটা। ওই যে দেখতে পারতেছে অনেক কিন্তু প্লেয়ার আছে। ওকে আমি আমার স্ট্যামিনার একটু ফুল করে দিই, স্ট্যামিনা অর্ধেক ফুল হয়ে গেছে। যেমন খালি দৌড়ে অনুযায়ী দিব। আমার এই আলচারটা কিন্তু একটা কভারই আছে, এবং এটা কিন্তু নর্মাল কোনো আলচার না, ভালোই। এবং গাইস তোমরা এই সিরিজটারে অনেক বেশি সাপোর্ট করছো, তার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। গাইস তোমরা কমেন্টে লিখে দিও যে এই সিরিজটাকে আমরা কন্টিনিউ করবো না। তোমরা সিরিজটা কিন্তু অনেক পছন্দ করতেছো। ওকে ভাই আমার স্ট্যামিনা একবার লো হয়ে গেছে গা। ওকে ঠিক আছে, এটা মেরে ফেলেছি আমরা। এখন আমাদের শিল্ডটা নিয়ে ঘুরতে দিব। আরও আছে, মানে এখানে কিন্তু শেষ হয় নাই। কোথায় আমি তো দেখতেই পারি না, বন্ধের নামতেছি। গেছে আমাদের কিন্তু একটা ঘোড়া কিনা কিন্তু খুবই দরকার, কারণ ঘোড়া ছাড়া কিন্তু ফাইটটা করা কিন্তু একটু কঠিন বলতে পারো।
ওই জায়গায় দেখতে পাচ্ছ ওই যেখান থেকে তীরন্দাজ, ঠিক আছে। এই ভিলেজটা কাছে আমাদের ক্যাপচার করা লাগবেই। স্ট্যামিনাটা অনেক লো। এনিমি দেখা যাইতেছে না কিন্তু এনিমি কই? ফাইটটা করতেছে কোন? ওকে ঠিক আছে, দিয়ে ফেলেছি। দেখছি 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 আমার তো দুইজনই আছে, ঠিক আছে। আমাদের এখানে অনেকজন আছে, আমার তো এখানে দুইজনই আছে। দিয়ে গেছি কোনো যাই। এবং তোমরা কিন্তু দেখতেছো আমরা কিন্তু একটা শীতের এলাকার মধ্যে কিন্তু আমরা ফাইটটা করতেছি, যেটা তোমাদের কাছে কিরকম লাগতেছে জানি না, কিন্তু আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছে। গাইস প্লিজ, এখন পর্যন্ত যদি ভিডিও দেখো তাহলে প্লিজ একটা করে লাইক অবশ্যই করো। ঠিক আছে, আমরা এই ভিলেজটাও ক্যাপচার করছি, খুব ভালো লাগতেছে। আমরা এই ভিলেজটাও ক্যাপচার করে ফেলেছি, খুবই ভালো। এবং আমাদের এখানে কিন্তু 3 জন মারা গেছে, মানে আমাদের সৈন্য থেকে অন্তত 3 জন মারা গেছে, যেটা আসলে ভালো না জিনিসটা। এবং এর পরের পার্টে আমরা চেষ্টা করব এটা কাসেল দখল করার। তো সেখানে অনেক কিছু আছে, এটা রেখে দিই, কেন বোটা রেখে দিই, বোট অনেক ভালো। ঠিক আছে, এই জিনিসটা আমরা বলেছি। এবং এখানে আমার 5 জন, তো এখানে কিছু কিছু প্লেয়ার তো দেওয়া উচিত স্কোয়াডের মধ্যে। আমাদের এখানে যেগুলো আলচার আছে তাদের এখানে রেখে দেওয়া উচিত। সব দিয়ে দিয়েছি, মানে আমি এখানে একাই রয়েছি। তো ফাইনালি আমরা এখানে অনেকগুলো এগুলো ফেলেছি। ও এ আমাদের এখানে অ্যাটাক করতেছে, এবং এর আর্মিটা এত পাওয়ারফুল না। চলো গাইস, আমি একা, আর এখানে 29 জন, না না এটা একটু বেশি স্কেপ এনিমি, অনেক বেশি হার্ড হবে জিনিসটা। আমরা চলো গাইস একটা এই না খেলে আসি। এই না ওকে না, এই না খেলবো না, মানে এখানে হর্সের এরিনা চলতেছে, হর্সের উপরে বসে এরিনাটা আমি এতটা পাই না। আমরা এখানে 2-4 জন সোলজার কিনে আরেকটা ফাইটের মধ্যে যাব, তাতে তাতে করে ফাইট করতে হবে। আমরা আমাদের ভিলেজ 3-4টা করতে হবে ক্যাপচার। গাইস প্লিজ একটা লাইক আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো এখান থেকে একটা সোলজার মোলজার কিনে ফেলাই। তো এখানে আছে একটা আলচার 3 লেভেলের সোয়ার্ডম্যান, এটি কিনা যাক। ঠিক আছে, স্মার্ট আছে। এদেরকে কিন্তু আমরা কিনতে পারবো না, কেন এদের হলো, আমাদের হলো এখন বর্তমানে 4 লেভেল, ঠিক আছে। আমরা হলো 4 লেভেল, আমাদের যে ক্যারেক্টার আছে ওর কিন্তু 4 লেভেল, আর এইগুলার 15 লেভেল, যার কারণে আমরা এগুলাকে লিড করতে পারবো না। আলচার এদেরকে কিনে দেবো না। এই যে এরা ভালো কিছু, এগুলা ভালো।
ঠিক আছে গাইস, আমাদের কিন্তু ভালোই গোটাই হয়েছে, মানে এগিয়ে কিনে ফেলায়। ঠিক আছে, তো গাইস চলো, আমাদের এখানে কিনা বিনা শেষ। এখন আমরা 2-4টা এরিনা খুঁজবো, দেখা যাক এরিনা কোথায় যায় পাওয়া যায়, কোন জায়গায় এরিনা পাওয়া যায় নাকি। দাঁড়াও 1 মিনিট, আমাদের ম্যাপের মধ্যে যে যদি দেখি, ও শিট গাইস, আমাদের এরিনাটা কেউ আবার দখল করে ফেলেছে। আমাদের কাছে কিন্তু আরেকটা হাতিয়ার আছে, এই যে এই জিনিসটা আছে, কিন্তু এই জিনিসটা একবার ব্যবহার করে দেখা যায় এটা কি, এটা কিরকম কাজ করে। এবং গাইস তোমরা বলো যে তোমরা কি এই সিরিজটা কি কন্টিনিউ করতে চাও কি চাও না, এখন এটা সব কিছু তোমার উপরে ডিপেন্ড করে। আমরা এখন ডাইরেক্ট এরিনা খেলতে যাবো, একবার ডাইরেক্ট এরিনা খেলবো এখন। আমাদের পিছনের কাছে অনেক বড় একটা দল লেগেছে। পালাই দিব ঠিক আছে, মেরিয়ে ফেলাবো, আমরা এরিনা খেলতে পারতেছি না কেন। আচ্ছা ঠিক আছে, আমাদের দিতেছে না, অন্য কোনো জায়গায় একটু ম্যাপে যাই দেখি এরিনা কোথাও আছে নাকি। ওকে কাছেই আছে, দূরে না বেশি একটা, এই যে এখানে একটা এরিনা চলতেছে না। হট ছাড়া যদি হয় তাহলে এরিনাটা খেলবো, আর যদি না হয় তাহলে খেলবো না। ওকে তো ঠিক আছে, এই এরিনাটা খেলাম যাবো, ঠিক আছে চলো এরিনাটা খেলি। এরিনাটা আমাদের জিততেই হবে। এই একটা প্লেয়ারে কতজন মিলে ধরছে ভাই। ঠিক আছে, একটা ট্রিক শিখছি, মানে তুমি যদি পিছন দিয়ে যদি সামনে যাও তাহলে এনিমি বেশি ড্যামেজ খাবো। এই যেমন দেখছো আমি কয়েকটা হিটে মাত্র মেরে ফেলেছি। এই দেখছো আমি একটু পিছাম, একটু সামনে যাবো, এই ভাই আমার দিয়ে দে ভাই, এটা দিয়ে দে ভাই, কিললে মেরে ফেলাইলি ভাই। ঠিক আছে, সামনে আরও এনিমি আছে, আমরা এখানে 4 জন আর ওইখানে 3 জন, 3 জন মিলে একজনের সাথে ফাইট করতেছে ভাই, একটু তো রহম খা ভাই। 3 জন মিলে একজনের সাথে ফাইট করতেছে ভাই, এটা কিরকম কথা ভাই। ওই মরলে ভাই তোর খবর আছে। ঠিক আছে, এটা ভাই মেরে ফেলেছি ভাই, লাস্টের প্লেয়ারটা আমরা মারতে দিল না। ঠিক আছে, তো আমরা এখানে 5 জন বেঁচে রয়েছি, আমাদের এখানের মধ্যে থেকে একজনই মরে গেছে। শিল্ড নিয়ে যায়, সামনে সামনে শিল্ড রাখ দিব। ঠিক আছে, আমি একজনের হাত দিয়ে ঘুষাই পারবো, তো চলো একটা প্লেয়ারের দিকে হাত দিয়ে ঘুষাই পারতে পারি নাকি। ওকে, 5-এর ড্যামেজ, সে এটা কীরকম হাস্যকর ব্যাপার। আচ্ছা ঠিক আছে ভাই, আমি মরে যাবো। ড্যামেজ খেয়েছে আরো বেশি, 22 ড্যামেজ, মারাত্মক। শিল্ডে কভার করুন। ওকে 21-এর ড্যামেজ দিয়ে মারছে ভাই, মারাত্মক ড্যামেজ খেলো ভাই। ঠিক আছে, এখন 2 জন ভার্সেস 2 জন, আমি তো ভাই তোমারই জন্য তোমার কাছে আইতেছি। ঠিক আছে তুমি আসো ভাই, আমি তোমার কাছে যাব না।
ভাই আমার 13 ড্যামেজ দিছে, মারাত্মক ড্যামেজ দিছে। 35 ড্যামেজ। ইন্ডিয়া খেলে আমরা ভিডিওটা শেষ করে দিন, ঠিক আছে ভাই? একটু তলোয়ার দেবে ছেড়ে দিতেছে না। ওকে ঠিক আছে, আরেকজন আছে, তুই মেরে ফেলা ভাই। ওকে ভাই 30 ড্যামেজ দিয়ে একটা শটে মেরে গেল। ভালো ভালো, লাস্ট রাউন্ড আমি আর একজন বেঁচে রয়েছি। এইটুকু এই রাউন্ডটা জিতলেই আমরা এই ইউনিটটা জিতে যাবো। পরে পরে আমরা একটা কাসল দখল করার চেষ্টা করবো। কোন দিকে মারতেছে ভাই? ওকে, তো গাইস এই রাউন্ডটা আমরা জিতে গেছি। তো গাইস, তো আজকের মতন এখানে ভিডিও শেষ করছি। তো গাইস আজকে আমরা একটা প্লেস দখল করছি, কিন্তু ওটা আবার আরেকজন নিয়ে নিছে, তো সেটা সমস্যা না। তো গাইস আজকের মতন এখানে ভিডিও শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে তো একটা লাইক করবা, আর চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবা। আসসালামু আলাইকুম।